শ্রদ্ধাভাজন অধ্যাপক ABM বাকের সহ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক সহ কোরআন পাগল এলাকার তাওহীদি জনতার প্রাণের এই মিলন মেলা, কোরআনের এই আয়োজন, আপনারা খুশি না বেজার? মন খারাপ করেছেন কারা কারা হাত দেখতে চাই? ওই যে না বুঝে হাত উঁচু করে দিয়েছে, এখনো বেরা মুসলমান আছে। আপনারা খুশি আমি বিশ্বাস করি, কিন্তু যারা রাস্তায় বসে আছে ওরা খুশি, এটাকে বিশ্বাস করতে হবে? আজ বাংলাদেশের মানুষ যে স্বস্তির জায়গা পেয়েছে, বেশি করে শুকরিয়া আদায় করা উচিত কিনা? আজ কোরআনের কাছে বেশি থেকে পাহারাদারিত্ব করা উচিত কিনা? আজ সংঘবদ্ধভাবে কোরআনের পথে এগিয়ে চলা উচিত কিনা? এই মাইকের আওয়াজ যাদের কানে যায় আমি বিশ্বাস করি তারা মুসলমান, নবী প্রেমী, কোরআন প্রেমী। অতএব আমির হামজা ভাই আসার আগে এই প্যান্ডেলে তিল পরিমাণে জায়গা থাক, এটা কি আপনারা চান? তাইলে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, স্বেচ্ছাসেবক ছাড়া যারা ঘুরছেন, বাদাম খাচ্ছেন, কথা বলছেন, কোরআনের মাহফিলের আদব রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআন শোনার আদব শিখিয়েছেন, এটা বসে শুনতে হয়, ধীর স্থির হয়ে শুনতে হয়, নাকি ওই বাদামওয়ালাদের মতো বাঁশি বাজাতে হয় আর বাদাম বিক্রি করতে হয়? যারা ভেতরে বাদাম বিক্রি করছে, আমরা বিক্রি করছে, অনুরোধ করবো ওদেরকে বাইরে দেন। কোরআনের মাহফিলের পরিবেশ আমরা কোরআনের মতো করে রাখতে চাই। যারা বাদাম বিক্রি করছে নির্দিষ্ট জায়গা আছে, তারা সেখানে বিক্রি করবে। আর স্বেচ্ছাসেবকদের বলবো অনাকাঙ্ক্ষিত বাঁশি না বাজিয়ে সকলকে ভেতরে বসিয়ে দেন। খুশি হবেন আলহামদুলিল্লাহ। আমির হামজা ভাই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে ঢুকছে, দেখেছেন না? ভাই খাবার গ্রহণ করছেন, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন। আমি এসেছি জাস্ট ফর মাহফিলটাকে একটু গোছানোর জন্য, আমার দায়িত্বশীল যারা রয়েছে তাদের দোয়া নেওয়ার জন্য। এখন আপনারা বলেন আমরা কি গজল শুরু করব? তাহলে কি ধীর স্থির হয়ে সবাই বসবেন? মারহাবা আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে? কত জোরে? তাহলে আওয়াজ দিয়ে মারহাবা হয়ে যায়। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? ও বাংলার মুসলমান, শিশা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়েছিল বলেই কিছু নিবেদিত প্রাণ মাজলুম মুসলমান বুকে রক্ত ঢেলে দিয়েছিল বলেই আল্লাহ রহমতের দুয়ার মুসলমানের জন্য আজ বাংলাদেশে খুলে গেছে। এই শিশাঢালা ঐক্য যদি আমরা রক্ষা না করতে পারি, বাংলার মুসলমানদের ভাগ্যেও আরাকান কাশ্মীর তৈরি হতে পারে। অতএব কোরআনের এই মাহফিলে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ তাআলা দয়া করে যতটুকু কোরআনকে কথা বলার ভালোবাসার সাথে থাকার সুযোগ দিয়েছেন, বাকি জিন্দেগি বুকের দগ্ধ খুন ঢেলে দিয়ে হলেও কোরআনের সাথে থাকতে রাজি আছি। কারা কারা সেই হাত তুলে দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআনের সাথে থাকতে চায়, দ্বীনের সাথে থাকতে চায়, এই আয়োজন কেবলমাত্র তাদের জন্য। সবাই আল্লাহকে ডাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? একসাথে সুরে সুরে ডাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জমিনের মালিককে, ওই নীল আসমানের মালিককে, হৃদয়ের ভালোবাসা কার জন্য উজাড় করব? তাহলে আওয়াজ তুলে সেই আল্লাহকে স্মরণ করি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এত
আস্তে আল্লাহকে ডাকলে তো রাস্তা পার হবে না, সংসদ তো অনেক দূরে। আল্লাহকে ডাকতে হবে আরো জোরে, রাজি? আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মো, সাড়া দেবেন তিনি। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিষ্পাপ বের করেছিলেন, দ্বীন ইসলামের বাদিকে প্রজ্বলিত রেখেছিলেন, যে আল্লাহ তাআলা আজ বাংলার মুসলমানের পাশে সেই আরশের মালিক আল্লাহ আছেন কি না? নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে ফেরাউনের হাত থেকে যে আল্লাহ তাআলা হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে নীল দরিয়ায় দাফন করেছিলেন, আজ ফেরাউনের উত্তরসূরিদের নির্মূল করার জন্য আল্লাহ আছেন কি না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মো, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, আর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা কি বাড়িতে যে বলবো? আস্তে করে বলবো না জোরে করে বলবো? মারহাবা হয়ে যা। মঞ্চে যখন উঠিয়েছেন আমাদের শাহজাহান ভাই, মদিনা স্যানিটারি সম্ভবত শ্রমিক কল্যাণের সম্মানিত দায়িত্বশীল, বলছে ভাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে একটি গজলের অনুরোধ রয়েছে, শোনাবো? কষ্ট হচ্ছে না তো? আমরা যতটুকু সম্ভব একটু কথা কম বলি, তাহলে ভালো লাগবে। সবগুলো তো রেকর্ড হচ্ছে, আমরা কতটা সুশৃঙ্খল তাও দেখা যাবে, কতটা বিশৃঙ্খল তা মনে রেকর্ড হবে না। অতএব দায়িত্বশীলরা রয়েছেন, আমরা আদবের সাথে কথা বলি, দায়িত্বশীলরা রয়েছেন, আমরা আদবের সাথে নড়াচড়া করি, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে এবারের গান আমার প্রিয় শাহজাহান ভাই সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানার্থে। না যাক, আমি বাজারে যাই, ফোন দিবেন কোন সমস্যা হলে। কোন একদিন ঠিক আছে, এ দেশের আকাশে
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাকার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না সেদিন নয় বেশি দূরে সেদিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিও না ধুকে ধুকে হাই তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে শান্তি আসিতে এই দুনিয়া আল্লাহ রাই ছাড়া অন্য কিছুতে আর আল্লাহ রাইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সম্মানিত হাজিরিন দায়িত্বশীল আপনাদেরকে সালাম বিনিময় করবেন যারা তিলে তিলে রকনুজ্জামান তৈরি করেছে ঠিক মানুষগুলোকে এখন দেখে নেওয়ার সময় আমি আছি গজল চলবে ততক্ষণ আমির হামজা না আসছে যতক্ষণ ইনশাআল্লাহ তো আবারও মাইক্রোফোন তুলে দিতে জানি আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহু আকবার সম্মানিত মাগুরাবাসী
বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা জেলার থানা শ্রীপুরের উদ্যোগে আজকের এই বরকতময় আয়োজনে আমি রকমুজ্জামান আবার বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা আমির থেকে শুরু করে সকল দায়িত্বশীল ঊর্ধ্বতন ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষভাবে অন্তর থেকে দোয়া করছি আমির হামজা ভাইয়ের জন্য। আল্লাহ সুস্থভাবে আবার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। হৃদয়ের আকুতি ঢেলে আপনাদের কাছে দুটি কথা বলতে চাই। এই দোয়া অনুষ্ঠান সাইদির স্মরণে, ঠিক কিনা? আস্তে করে বলি, ঠিক কিনা? আপনারা আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে ভালোবাসেন কিসের জন্য? আমির হামজাকে ভালোবাসেন কিসের জন্য? মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন কিসের জন্য? বিএম বাকের ভাইকে ভালোবাসেন কিসের জন্য? কোরআনের জন্যই যদি সাইদির প্রতি ভালোবাসা, কোরআনের জন্যই যদি আমির হামজা মিজানুর রহমান আজহারির প্রতি ভালোবাসা, কোরআনের জন্যই যদি বিএম বাকের ডক্টর শফিকুর রহমানের প্রতি ভালোবাসা, আগামীকাল শুনে সাদিক ভাটকে জুড়বে কিনা জানি না। কোরআনের এই মাহফিলে আল্লাহর কোরআনকে নিয়ে, কোরআনের জন্য মাসলুম ব্যক্তিদের সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বাকি জিন্দেগি কোরআন ছেড়ে যাব না, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে এবং তাদের অনুরোধের পথ ধরে ছাত্র শিবিরের সম্মানার্থে, কোরআনের মাহফিলে মেহমানদের সম্মানার্থে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যে মত ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছে, সেই পথে আহ্বান জানিয়ে আমাদের এই প্রিয় গান। বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে বদর হুদ প্রান্তরে বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের পরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রাত্র ঝরে, আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রাত্র ঝরে। কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ। বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। ও বাংলার তাওহীদি জনতা, আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, কেমন করে কোরআনের ভালোবাসায় আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকের রক্ত ঢেলে দিয়ে বদর উহুদের মাটি লাল করেছিল। কিন্তু হাজার বছর পর বাংলার সবুজ জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে আজ এই বাংলার জমিনে কোরআনের বিজয়ের জন্য, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যদি একটি জঙ্গে বদর জঙ্গে উহুদের রাগ এসে যায়, ও মাগুরার মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? আজকে কেন মরচা ধুকে হাইরে মুসলমান, ওই সমাজ কোরআন তোমায় করছে আহ্বান। আজকে কেন মরচা ধুকে হাইরে মুসলমান, ওই সমাজ কোরআন তোমায় করছে আহ্বান।
তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান। কঠোর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, কঠোর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, জীবন যারা করেছিল